لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال الله تعالى رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب وقال الله تعالى أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض صدق الله العظيم সম্মানিত এই সভার যোগ্যতম নির্বাচিত নির্ধারিত বিজ্ঞাপিত সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, তলবায়ে আজিজ, সম্মুখে বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক বাবা ও ভাই সকল, পর্দানসীনের মা ও বোন সকল, কচিকাচা বাচ্চা সকল, আমি আমার আলোচনার পূর্বে সকলকেই জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক আজকের দিনে আমাদের মতো কিছু সংখ্যক মানুষকে জাগতিক সমস্ত রকমের কাজকর্ম থেকে বিরত রেখে একটি বিশাল গুরুত্বপূর্ণ দোয়ার মজলিসে সুষ্ঠু সবল শরীর নিয়ে আসার বসার, তার সাথে সাথে ওলামায়ে কেরামদের মুখ থেকে হাদিস এবং কোরআন থেকে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে তৌফিক দান করেছেন, তাই তিনারই শুকরিয়ার্থে একবার মোহাব্বতের সঙ্গে পড়ে নিয়ে আলহামদুলিল্লাহ। তারপর পরেই প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনদার পরেশগার আল্লাহওয়ালারা, জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা, আমরা আজকের দিনে এখানে যত মানুষ উপস্থিত হয়েছি এবং মাইকের আওয়াজ যত মানুষ শুনতে পাচ্ছি, প্রত্যেকেই অবগত রয়েছি যে পাত্রদয়ের যুবকেরা, নওজোয়ানেরা একটি খুব ভালো
মহফিলের বা অনুষ্ঠানের আয়োজন করেছে, যেটাকে আমরা দোয়ার মজলিস হিসেবে কর্ণে শ্রবণ করেছি। সেই সূত্রেই কোরআনে কারিম থেকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি। লম্বা চওড়া আলোচনা আশা করি করব না, কারণ আপনাদের কাছে আমি সবসময় থাকি, আপনারা আমার আলোচনা প্রায়ই শুনে থাকেন। তবে আজকের দিনে কোরআনে কারিম থেকে যে কয়েকটি আয়াত পরিবেশন করেছি, এটাকে কেন্দ্র করেই বা এগুলোকে কেন্দ্র করেই মূলত আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আর আমাকে, আমাদের প্রত্যেককে এই আলোচনাগুলি যেন পরিপূর্ণভাবে আমল করতে পারি সেই তৌফিক দান করুন। আর একবার বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, আমি আলোচনার পূর্বেই আপনাদের সাথে গুটি কয়েক কথা ব্যক্তিগতভাবে আলোচনা করতে চাই। তার ভিতরে প্রথম নম্বর কথা হলো এটা যে বক্তা আর শ্রোতা, আমাদের ভিতরে ডিফারেন্স এতটুকু, পার্থক্য এতটুকু। সুতরাং বক্তা শুধুমাত্র বলে যাবে আর আপনারা শুধুমাত্র শুনে যাবেন, এটা আমার মনে হয় খুব একটা ভালো লাগে না বা শোভা পায় না। সুতরাং আমি কিছু বিষয় আপনাদের কাছে জানতে চাইব, আপনারা জানাবেন, এবং তার সাথে সাথে আপনারাও আমার কাছ থেকে কিছু জানার চেষ্টা করবেন। আমি প্রথমেই আপনাদেরকে জিজ্ঞেস করব যে আমরা কোথায় এসেছি। একবার বলুন তো আওয়াজ করে, আর একবার বলুন। দোয়ার মজলিসে। বিশ্বাস করুন, আজকে যে আমি এই বোতলটা সাথে করে নিয়ে এসেছি, তার মূলত একটি কারণ আছে। আমার প্রায় ওই পিপাসা লেগে থাকে, যার ফলে আমি এই বোতলটাকে সঙ্গে করে সর্বদাই রেখে দিই। আপনারা বলুন, কথা ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলুন, ঠিক বললাম না ভুল বললাম? এরপরে আপনাদেরকে বলি, আমার সাইডে একটি মোবাইল আছে। এই মোবাইলটাকেও আমি সর্বদাই ব্যবহার করি বা ইউজ করি এই কারণেই, যেহেতু মোবাইলটা আমার সর্বদাই প্রয়োজন হয়, মানুষ খোঁজ খবর নেয়। বলুন, কথাটা ঠিক না ভুল বললাম? আবার বলুন, ঠিক না ভুল বললাম? ঠিক বলেছি? ঠিক বলেছি? এটা কি আসলেই মোবাইল? এটা কি আসলেই বোতল ছিল? হ্যাঁ, আসলে আমার বলার উদ্দেশ্য দুটো। এক নম্বর হলো, আমাদেরকে জোশে হোশ হারালে হবে না, আমাদেরকে হোশটা ঠিক রাখতে হবে। সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে বলতে চাইছিলাম যে এটা আসলেই বোতল নয়, বরং এটা হলো একটি পেট্রোল লোড করা বা পেট্রোল সম্পন্ন বোতল। কি বললাম? ঠিক বললাম তো? ঠিক নয়? তাহলে এটাতে মধু লোড করা আছে, মধু। ঠিক বলেছি না? কি আজব ব্যাপার, একটাও কি ঠিক হবে না? এতগুলো জিজ্ঞাসার মধ্যে একটাও ঠিক হবে না? সম্মানিত দিনী ভাই, সময় সময় আমরা জোশে হোশ হারিয়ে ফেলি। এই কারণ থেকে আমাদের হোশটাকে ঠিক রাখতে হবে, জোশে হোশ হারালে পারে হবে না। আমি কেন আপনাদেরকে বলি দেখুন, এই কথাগুলো কেন আপনাদের কাছে জানতে চাইলাম। আপনারা প্রথমেই আমাকে উত্তর দিলেন, প্রশ্ন যখন করলাম যে আমরা কোথায় এসেছি, প্রত্যেকেই উত্তর দিলেন যে দোয়ার মজলিসে এসেছি। কোথায়? আপনি বিশ্বাস করুন আর না করুন, ঠিক আপনার এখান থেকে 10 থেকে 15 কিলোমিটার পূর্বে কোনো একটি জায়গায় গিয়ে একাধারে 6 থেকে 7খানা গ্রাম ছিল, যেই সমস্ত গ্রামগুলোতে প্রত্যেক বছরের নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট তারিখে একটি আয়োজন হতো, অনুষ্ঠান হতো, যেটাকে আমরা আমাদের ভাষায় মেলা অনুষ্ঠান বলে থাকি। কিসের অনুষ্ঠান বলুন না? একটু কথা বলুন, কিসের অনুষ্ঠান? মেলার অনুষ্ঠান। আমরা গুটি কয়েক আলেম একত্রিত হয়ে আলোচনা সাপেক্ষে চিন্তা ভাবনা নিলাম বা উদ্যোগ নিলাম যে ভাই, এই যে গ্রামগুলোতে মেলার আয়োজন হয়, এই সমস্ত গ্রামগুলোই হচ্ছে মুসলিম, 100% মুসলিম গ্রাম। সুতরাং আমরা আলেম হিসেবে যদি এদেরকে একটুখানিক না বলে দিই বা বুঝিয়ে দিই, তাহলে পারে এই মেলা করতে 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 এরা জাহান্নামে চলে যাবে। আলেমরা সবাই ঐক্য হয়ে গেলেন। তেনারা সবাই মিলে বললেন, অসুবিধা নাই হুজুর, চলুন মানুষের কাছে যাওয়া যাক। আমরা বেশ গুটি কয়েক আলেম মিলে মেলা কমিটির কাছে গেলাম।
যাওয়ার পরে তাদেরকে বললাম যে ভাই, আপনারা যে মেলাটা দিচ্ছেন এটা ইসলাম অনুমতি দেয় নাই বা ইসলাম পক্ষপাতী নয়। সুতরাং আমরা মুসলমান হয়ে কিসের জন্য গায়ের মুসলিমদের ইত্তেবা করব, অনুসরণ করব? মেলাগুলো যদি বন্ধ করা যায় অসুবিধা আছে? বলে কেন হুজুর? কারণ যেটা ইসলামে নেই সেটাকে যদি আপনারা মানাতে যান তাহলে সেটা হারাম হয়ে যাবে, ইসলাম আপনাকে নিষেধ করে দিয়েছেন। তখন বলল আলহামদুলিল্লাহ, করব না। বিশ্বাস করুন, আমরা উলামায়ে কেরামরা মনে মনে ভাবলাম যে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে রে, কত সম্মান দেয় রে, যে আমরা একবার বললাম না করার কথা আর এরা সাথে সাথে মেনে নিল। সম্মানিত দিনী ভাই, এরপরে পার্শ্ববর্তী গ্রামটায় গেলাম। সেখানেও যাওয়ার পরে তাদেরকে রিকোয়েস্ট করলাম, তার আগেই তাদের কানে খবর চলে গেছে যে এরকম মৌলানা সাহেবরা মেলা বন্ধ করছে। ওরা তো আমাদেরকে যাওয়ার সাথে সাথেই বলছে, সাহেব আমরা তো অলরেডি আলোচনা করে ফেলেছি, মেলা বন্ধ করে দেব। বিশ্বাস করুন, একাধারে 6 থেকে 7খানা গ্রামের মেলা বন্ধ হয়ে গেল। আমরা ভাবলাম, ও আল্লাহ আমাদের কত সম্মান তুমি দিয়েছো। ঠিক তার পরের বছর থেকেই বিষয়টা পাল্টিয়ে গেল। ছিল হারাম মেলা, বন্ধ করলো ওলামায়ে কেরাম, মানলো সাধারণ মানুষ। কিন্তু মজার বিষয়টা কি, ঠিক তার পরের বছরই একই টাইমে, একই তারিখে, একই মাসে একটা দুটো বক্তা নিয়ে গেল। ঠিক আলোচনা হলো 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। কিন্তু মেলাতে যেগুলো ছিল তার থেকে বেশি কিছু বসেছিল, তো কম কিছু বসে নাই, এখনো চলছে। কথা বুঝতে পারলেন না? হ্যাঁ, যেদিন বক্তা ছিল না সেদিন ছিল হারাম মেলা, আর আজকের দিনে আমরা বক্তা এলাম, মেলা ঠিক একই রকম বসেছে। আজকের দিনে কি এটা দুয়ার মজলিস না হালাল মেলা? জোরে বলুন তো, দয়া করে বলুন, দুয়ার মজলিস না হালাল মেলা? জোরে বলুন। এটা যদি দুয়ার মজলিস প্রকৃতপক্ষে হতো, গ্রামের 1 মাইল লাল ছিল না যে এই দুয়ার মজলিসকে কেন্দ্র করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এ যাবত পর্যন্ত যত উলামায়ে কেরামগণ মজলিস করেছেন, কোন মজলিসে একটি অস্থায়ী দোকান বসে মেলা হয় নাই। আমার গ্রামে কেন হবে? মজার বিষয় কোথায়? মজার বিষয়টা হচ্ছে, আমার এলাকাতে যেমন নিষ্ঠুর লোক রয়েছে তেমন দয়ালু লোকও রয়েছে। আমার কানে রিপোর্ট যেটা সেটা হলো যে কিছু মানুষ এই অস্থায়ী দোকানগুলোকে কেন্দ্র করে ঝামেলাও করেছে। কেন বসতে দিবে না? এরা এই দোকানের মাধ্যমে এরা রোজগার করে। কত বড় দিনদার, পরেশগার, আল্লাহওয়ালা, কত বড় দয়াবান, কত বড় রিজিক দাতা, ভাবতে পেরেছেন? আচ্ছা বলুন তো, এই সমস্ত মুসলমানদের উচিত ছিল যে এ সমস্ত ব্যক্তিদের যাদের রিস্কের ব্যাপারে চিন্তা হয়, যাদের অর্থোপার্জনের জন্য চিন্তা হয়, তাদের বাড়ি নিয়ে গিয়ে, তারা যে এত দিলদার মানুষ, কিসের জন্য 5 কাঠা জমি লিখে দেয় না? কিসের জন্য 2 কামরা ঘর লিখে দেয় না? কিসের জন্য তাদের অর্থের ভাগ দেয় না? কিসের জন্য গাড়ির ভাগ দেয় না? আরে ছি 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 ছি, এইগুলোকে মুসলমান বলা হয় না, লেজ কাটা নির্লজ্জ ব্যক্তি বলা হয়। আমি বলছি, আমি ব্যক্তিগত কথা একটাও বলবো না, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। আমি কথাগুলো বলছি, তবে আপনাদেরকে প্রত্যেকটি কথার দলিল দেব যে আমি এই কথাগুলো বললাম, এগুলো কি বাস্তব থেকে আল্লাহ পাক বলেছেন? হ্যাঁ, অবশ্যই বলেছেন। আমি তাই এত জোর গলায় আপনার সামনে উপস্থিত করতে পেরেছি। আপনি ধরতে পারবেন না কলার, কারণ আপনাকে আর আমাকে আগে জানতে হবে যে আমি মুসলমান কি না, তারপরে বুঝতে হবে যে এটা দুয়ার মজলিস না হালাল মেলা। কথা বুঝতে পারলেন না? আগে আমার বোঝা দরকার যে এটা দোয়া, আমি মুসলমান কি না। যদি আমি মুসলমান হয়ে থাকি তবেই বুঝতে পারবো এটা দুয়ার মজলিস না হালাল মেলা করেছি। কথা বুঝতে পারলেন না? সম্মানিত দিনী ভাই, তাই আমি কোরআনে কারীম থেকে ছোট্ট একটি আয়াত পরিবেশন করেছি। কি আয়াতটা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমরা দুয়ার মজলিসে এসেছি, কিন্তু বিশ্বাস করুন গোটা পৃথিবীতে যত ধর্মের লোক রয়েছে
প্রত্যেকটা ধর্মের প্রতিটা লোক প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করে, শুধুমাত্র করে না নাস্তিক যারা, তারা। নাস্তিক যে আমার ধর্মের ভিতরেও নেই বা আমার সমাজে নেই, এমনটা কখনোই আপনি আর আমি যেন না ভাবি। মনে রাখতে হবে যে নাস্তিকের আবির্ভাব গোটা পৃথিবীর প্রত্যেকটি ধর্মের ভিতরেই আছে। আর গোটা পৃথিবীতে সবচাইতে বড় ষড়যন্ত্র এবং অশান্তি যারা করে, এরাই হলো নাস্তিক। এবারে আসুন, আমি যেটা বলতে চাইছিলাম আপনাদেরকে, সেটা হলো গোটা পৃথিবীর সমগ্র মানব জাতি এক অপরের জন্য দোয়া করে। কেউ বা দোয়া করে ভগবান তোকে স্বর্গদান করুক, কেউ বা দোয়া করে ঈশ্বর তোকে ভালো রাখুক, এমনভাবে কেউ বা দোয়া করে আল্লাহ পাক তোকে জান্নাতুল ফেরদাউস দান করুন। কিন্তু কথা হচ্ছে দোয়া করবেটাকে, আর কার দোয়া কবুল হবে, কেমনভাবে দোয়া করতে হবে, একবার শোনার দরকার আছে। জলে বলেন, শোনার দরকার আছে। চলুন একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমার ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি সময় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, বলেন, ও খাদিজা, আমার 25 বছর বয়সে তোমার 40 বছর বয়সের দিকে লক্ষ্য করার পরেও কি বিবাহের জন্য মনের ভিতরে উদ্ঘাটন ঘটলো কেমন ভাবে? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যতদিন থেকে বইগুলো পড়াশোনা করি, আমি যতদিন থেকে গ্রন্থগুলো পড়াশোনা করি, সর্বদাই সবসময় একটা কথাই চিন্তা হয়, আর আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকতাম, বলে, ওগো আল্লাহ, আমার জন্য এমন একটি স্বামী তুমি নির্ধারণ করে দিবে, নির্বাচন করে দিবে, যেই স্বামীকে পেয়ে দুনিয়ার বুকে ধন্য হয়ে যাব, পরকালেও ধন্য হয়ে যাব। কিন্তু মজার বিষয় হলো আমি তখন নামাজ পড়তাম না, রোজা করা জানতাম না, কোরআন ও কারীম তেলাওয়াত করা জানতাম না। যখন আমি শুনতে পেলাম আপনি শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং আমার মনে আর জানতে বাকি থাকলো না, এইবারে আমার মনের আশা পূরণ হতে আর বেশি সময় লাগবে না। এর জন্য আমি আপনাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলাম। এই মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার মতো অশিক্ষিতা ছিলেন না, তিনি আমার মতো মূর্খ ছিলেন না, তিনি বিশাল থেকে বিশাল মেধার অধিকারী ছিলেন, বিচক্ষণ বুদ্ধির অধিকারী ছিলেন। এই মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইরা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা সময় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বলে, ও খাদিজা, তুমি কি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো না? হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের শুরু থেকে যাবত পর্যন্ত সর্বদাই দোয়া করি। বিশ্বনবী বললেন, ও খাদিজা, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নয়, বরং 100 বৎসর, 200 বৎসর, 500 বৎসর যদি কোনো মানুষ দুনিয়ার বুকে বেঁচে থাকে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই পন্থায় দোয়া করার কথা বলেছেন, এই পন্থা যদি মানুষ কখনোই অবলম্বন না করে রে খাদিজা, কিয়ামত পর্যন্ত তার কোনোদিন দোয়া কবুল হবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, পন্থাটা একবার বলে দিলে হতো না? এ মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদের দিকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দাগণ,
ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা যখন চাইবে পূর্বে নামাজ পড়বে, পরে চাইবে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে থেকে যাব। একবার চিৎকার করে বলা যাবে না সুবহানাল্লাহ? এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, চাওয়ার পন্থা কোথায়? জোরে বলুন, চাওয়ার পন্থাটা কোথায়? চাওয়ার জায়গাটা কোথায়? আগে নামাজ, পরে চাওয়া। আমি ইচ্ছে করি, চেষ্টা করি যে নামাজের ব্যাপারে আপনাদেরকে বলবো না। বিশ্বাস করুন, আপনি সারা রাত্রি সারা জীবন যদি ওলামায়ে কেরামদের মুখ থেকে ভাষণ শুনেন, লেকচার শুনেন, লাস্ট পর্যন্ত গিয়ে দেখবেন যে নামাজ ছাড়া সব কিছুই বেকার। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিলেন যে আল্লাহ পাকের কাছে চাওয়ার যেটা স্থান, ওই স্থানের নাম হলো নামাজ। যখনই মানুষ নামাজে দণ্ডায়মান হবে এবং তারপর পরে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করবে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটা দান করবে। মজার বিষয় কি জানেন? আজকের দিনে আমার সমাজে নামাজি আর বেনামাজির ভিতরে এতটাই রিসারিসি, যতটা রিসারিসি না কোনো গায়ের মুসলিমের সঙ্গে কোনো মুসলিমের আছে। নামাজিদেরকে দেখলে পারে গায়ের নামাজিরা জ্বলে, আর গায়ের নামাজিদেরকে দেখলে পারে নামাজিরা জ্বলে। সম্মানিত দিনদার পরেজগার আল্লাহওয়ালা ভাইয়েরা, আসলে আমি বলতে চাইছি এটাই যে আমরা যে বেনামাজি হয়ে নামাজিদের জন্য বদদোয়া করব, মনে রাখবেন কিয়ামত পর্যন্ত কোশ্চিন কালেও সম্ভব নয় যে আমি বলবো যে ওগো আল্লাহ তুমি আব্দুল্লাহকে ধ্বংস করে দাও, কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না। কোনোদিন আমার আশা স্বপ্ন কিছুই পূরণ হবে না। সম্মানিত দিনদার পরেজগার আল্লাহওয়ালা ভাইয়েরা, এখন বলার উদ্দেশ্য হলো এটাই, আমি আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আজকের দিনের যে মজলিসটা, এই মজলিসটাকে আমরা দোয়ার মজলিস বলেছি। কিসের মজলিস আবার বলুন তো? আর একবার বলুন তো চিৎকার করে। এবার আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, এই দোয়ার মজলিস যারা আয়োজন করেছে, এই দোয়ার মজলিস যদি আমাদের এতটাই কাজে লাগতো, তাহলে পারে সর্বপ্রথম সবচেয়ে বেশি কাজে লাগতো এই যে সামনে দুটো লোক রয়েছে না, মাইকম্যান আর ক্যামেরাম্যান, প্যান্ডেলম্যান, এদের সব থেকে বেশি কাজে লাগতো। কেন জানেন? কারণ এরা প্রত্যেক দিন জলসায় যাচ্ছে, প্রত্যেক দিন দোয়ার মজলিসে যাচ্ছে। কথা বুঝলেন না তো? হ্যাঁ, এরা আল্লাহর ওলি হয়ে যাওয়া দরকার ছিল। কিন্তু বিশ্বাস করুন, আমি সপ্তাহে একদিনও মসজিদে দেখতে পাই না। তার মানে কাজ কতটা হয়েছে বুঝতে পারছেন না? না, একটু অসুবিধা হবে, ভাষাটা যদি একটু আলাদা না। তো বলতে চাইছিলাম, এইবারে আপনারা বলুন, আমরা যে এত জলসা, এত দোয়ার মজলিস দেই, তারপরেও আমার সমাজ পরিবর্তন হয় না কেন? কারণ যিনি দোয়ার মজলিস দিচ্ছেন তিনিও নামাজ পড়েন না, আর যিনি মজলিস করতে আসছেন তিনিও আমল করেন না। কথা বুঝতে পারলেন না তো? হ্যাঁ, যিনি দোয়ার মজলিস দিচ্ছেন তিনিও নামাজ পড়েন না, যিনি বক্তৃতা দিচ্ছেন তিনিও আমল করেন না। মানে যাতাও ঢিল গম নরম। সম্মানিত দিনদার পরেজগার আল্লাহওয়ালা ভাইরা, আমি আপনাদেরকে কটাক্ষ করতে চাইছি না। কোনো ব্যক্তির সাথে আমার কোনো রকমের শত্রুতা নেই, কোনো জাতির সঙ্গেও আমার কোনো রকমের শত্রুতা নেই। সম্মানিত দিনদার পরেজগার আল্লাহওয়ালা ভাইরা, এ মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, এইবারে গোটা পৃথিবীর দিকে একটিবারের জন্য লক্ষ্য করে দেখুন, গোটা পৃথিবীতে একমাত্র মুসলমান ব্যতীত যত ধর্মের লোকেরা রয়েছে, গোটা পৃথিবীতে মুসলমান ব্যতীত যত ধর্মের লোকেরা রয়েছে, কোন ধর্মের লোকেরা চাই না এই জমিনের বুকে ইসলাম জিন্দা হয়ে থাক, এই জমিনের বুকে মুসলমানরা জীবিত হয়ে থাক। এই মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, কেউ হয়তো গির্জায় গিয়ে আমাদের জন্য বদদোয়া করে,
আবার কেউ হয়তো মন্দিরে গিয়ে আমাদের জন্য বদদোয়া করে, আবার কেউ হয়তো গুরুদুয়ারেও গিয়েও আমাদের জন্য বদদোয়া করে, কেউ গঙ্গা স্নান করতে গিয়েও আমাদের জন্য বদদোয়া করে। এ মুসলমানের আল্লাহওয়ালা ভাইয়েরা, আজকের দিনে একজন মুসলমান হয়ে অপর মুসলমানের জন্য বদদোয়া করতে দ্বিধাবোধ করে না। কিন্তু যেদিন থেকে ইসলাম সৃষ্টি হয়েছে সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর বুকে ইসলাম কোনোদিনই কেউ মেটাতে পারে নাই, আর কিয়ামত পর্যন্ত কেউ মেটাতে পারবে না। একবার চিৎকার করে বলা যাবে না আলহামদুলিল্লাহ? এ মুসলমানের আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার বলার উদ্দেশ্য হলো, আপনি যদি একটিবারের জন্য ইতিহাসগুলো খুলে দেখেন, দেখবেন কখনো ইহুদিরা মুসলমানদের সঙ্গে যুদ্ধ করেছে, আবার কখনো খ্রিস্টানরা মুসলমানদের সঙ্গে যুদ্ধ করেছে, আবার কখনো হিন্দুরাও মুসলমানদের সঙ্গে যুদ্ধ করেছে, আবার কখনো বৌদ্ধরাও মুসলমানদের সঙ্গে যুদ্ধ করেছে। ও মুসলমানেরা আল্লাহওয়ালা ভাইয়েরা, গোটা পৃথিবীতে যত ধর্মের লোকেরা রয়েছে, প্রত্যেকটি ধর্মের লোক একবার করেও হলে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করেছে। বারবার তারা এই চিন্তা ভাবনা করেছে, বারবার তারা এই চিন্তা ভাবনা করেছে, দুনিয়া থেকে মুসলমান যতক্ষণ পর্যন্ত সরাতে না পারবো ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে আমরা আমাদের ইচ্ছে মতো জীবন যাপন করতে পারবো না। এ মুসলমানেরা আল্লাহওয়ালা ভাইয়েরা, যদি আপনি একটিবারের জন্য লক্ষ্য করেন, যেদিন থেকে ইসলাম জন্ম হয়েছে সেদিন থেকে শুরু করে আজও পর্যন্ত গোটা পৃথিবীতে মুসলমানেরা কখনোই সংখ্যা গরিষ্ঠ হতে পারে নাই। গোটা পৃথিবীতে কোনো দিনের তরে মুসলমানেরা সংখ্যা গরিষ্ঠ হতে পারে নাই, আর কিয়ামত পর্যন্ত সংখ্যা গরিষ্ঠ হতে পারবে না। যেদিন ইসলাম জন্ম হয়েছে সেদিনও সংখ্যালঘু ছিল, এখনো গোটা পৃথিবীর বুকে মুসলমানেরা সংখ্যালঘু আছে, আবার কিয়ামত পর্যন্ত মুসলমানেরা সংখ্যালঘু থাকবে। যে যতই চেষ্টা করুক না কেন রে মুসলমান, তারপরেও কিয়ামত পর্যন্ত মুসলমান কখনো সংখ্যাগরিষ্ঠ হতে পারবে না। এই মুসলমানেরা আল্লাহওয়ালা ভাইয়েরা, তাহলে পারে একটি কথা বলুন, গোটা পৃথিবীতে মুসলমান ব্যতীত যারা রয়েছে সবাই হলো সংখ্যাগুরু, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ। সুতরাং সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন সংখ্যালঘুদের জন্য বদদোয়া করে, তারপরেও এরা দুনিয়ার বুকে বেঁচে থাকে কেমন ভাবে? কারণ আমিও তো বদদোয়া করি, সেও বদদোয়া করে, আমিও নামাজ পড়ি না সেও নামাজ পড়ে না, আমিও কোরআন জানি না সেও কোরআন জানি না, আমিও রসুলকে বুঝি না সেও রসুলকে বুঝে না, আমিও কবরকে বুঝে না সেও কবরকে বুঝে না, আমিও হাসরকে বিশ্বাস করি না সেও হাসরকে বিশ্বাস করে না, আমিও জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি না সেও তো জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না। তাহলে সে বদদোয়া করলে তো আমার মরে যাওয়া উচিত ছিল রে মুসলমান। এ মুসলমানেরা আল্লাহওয়ালা ভাইয়েরা, আসল বিষয়টা এটা নয়, এটা নয়, এটা নয়। মুসলমান যতই সংখ্যালঘু হোক না রে কেন রে ভাই, তারপরেও যতদিন পর্যন্ত মুসলমান সেজদা অবস্থায় দেখতে পাওয়া যায়, ততদিন পর্যন্ত পৃথিবী থেকে মুসলমান পৃথিবীর কোনো মায়ের লাল মেটাতে পারবে না। একবার চিৎকার করে বলা যাবে না সুবহানাল্লাহ? এই মুসলমানেরা আল্লাহওয়ালা ভাইয়েরা, এইবারে আমি আপনাকে একটি কথা জিজ্ঞাসা করি, আজকের যে আমরা দোয়ার মজলিসে উপস্থিত হয়েছি, দোয়ার মজলিস তো এটা, এই কথা বলেন, দোয়ার মজলিস তো, বলুন কি দোয়া করতে হবে? বলুন কি দোয়া করতে হবে? একজন মুসলমান অপর মুসলমানের জন্য কোন দোয়াটা করতে হবে বলুন তো, কে বলতে পারবেন? হাত তুলুন তো একবার। নাই। এ মুসলমানেরা আল্লাহওয়ালা ভাইয়েরা, দুঃখজনক বিষয় হলেও সত্য রে মুসলমান, আমরা যখন আমের বাগান লাগাই তখন সেই বাগানে আমের আশা করি, যখন নারিকেলের বাগান লাগাই নারিকেলের আশা করি, যখন খেজুরের বাগান লাগাই খেজুরের আশা করি। কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য, আমরা এমন একটা মানুষ সব জায়গায় বাগান লাগাই, যেমন ফলের আশাও করি তেমন, কিন্তু আমাদের পারিবারিকভাবে, আমাদের সামাজিকভাবে, গ্রামীণভাবে দুঃখজনক বিষয় হলেও সত্য, আমরা লাগাই আমড়ার গাছ আর চাই আপেল। কি করি? হবে? যদি আমড়া গাছ লাগিয়ে আপেল চাই হবে? হবে না তো? ঠিক বলছেন, হবে না তো? এ মুসলমানেরা আল্লাহওয়ালা ভাইয়েরা, এইবারে আপনাদেরকে বলি, আমার যে সন্তানগুলো রয়েছে, নওজওয়ানেরা রয়েছে, যখন আমার একটি সন্তান জন্মগ্রহণ করে, বাচ্চা থেকে যুবক পর্যন্ত যতদিন সে আমার সমাজে থাকে, আমার কাছে থাকে,
বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হয়, আমি সর্বপ্রথম প্রাইমারিতে তাকে ভর্তি করি। আর যখন এই ছেলেটাকে ভর্তি করি তখন মনে মনে ভাবি, আল্লাহ আমার এই ছেলেটার মেধা বাড়িয়ে দাও, ব্রেন বাড়িয়ে দাও, ফার্স্ট বয় করে দাও। আমার এই ছেলেটার মাথায় সুন্দরভাবে পড়াশোনাগুলো ঢুকিয়ে দাও। আমি এই ছেলেটাকে মাস্টার করতে চাই, আমি এই ছেলেটাকে ডক্টর করতে চাই, এই ছেলেটাকে ইঞ্জিনিয়ার করতে চাই। আমরা বিভিন্ন গার্জেন বিভিন্নভাবে চিন্তা রেখে দিই রে ভাই, রাখি না? এ মুসলমান, পাশে একটি স্কুল রয়েছে, বললে তো পিঠ বাজবে না, পাশেই তো একটি স্কুল রয়েছে। এখনো পর্যন্ত অনেক বাচ্চারা সকালবেলায় মায়ের দুধ খেয়ে স্কুলে আসে। দুঃখজনক বিষয়, দুঃখজনক বিষয়, আমাদের চিন্তা নেই, তারপরেও ঘুম মানে চিন্তা ভাবনা কিছু নেই। ইসলাম নিয়ে চিন্তা নেই, ঈমান নিয়ে চিন্তা নেই। এ মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, একটা বাচ্চা সকালবেলায় মায়ের দুধ ছাড়তে চাই না, তারপরেও স্কুলের সময় করা হয়েছে 6টা 40 মিনিটে। কিন্তু বাচ্চার বাবা, কখনো বাচ্চার মা, কখনো বাচ্চার দাদা, কখনো বাচ্চার দাদি, কখনো বাচ্চার নানা, কখনো বাচ্চার নানি সকাল 6টার সময় এসে পহারা দেয়, আবার 9:30টার সময় বাড়ি নিয়ে যায়। এ মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, আমি একটিবারের জন্য জিজ্ঞাসা করেছিলাম একজন মুসলমান অপর মুসলমানের জন্য যেই দোয়াটা করতে হয়, দোয়াটা কি? উত্তর আসে নাই। এ মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, আবারও দুঃখজনক বিষয়, যখন 1 দিন 2 দিন করতে করতে আমার যৌবন ফুরিয়ে যায়, আমার যখন সংসারের দায়িত্ব ছেড়ে যায়, যখন কেউ জিজ্ঞাসা করে এটাকে, বলে এটা বাবা, এটাকে এটা বৌমা, এটাকে এটা ছেলে, এটাকে নাতি পুতি 14 গোষ্ঠী। বলে তাই নাকি? বলে হ্যাঁ, আমি সোনার সংসার করেছি গো। বলে এটা নাতিপুতি? হ্যাঁ, আমি মরে যাব যখন, তখন আমার ভাইরা আমাকে কাঁধে করে নিয়ে জানাজা পড়ে আসবে, আমার জন্য দোয়া করবে। আপনারা বলেন, আমি সোনার সংসার করেছি গো, আমি যখন মরে যাব তখন এরা সব দোয়া করবে আমার জন্য। এ বলেন না, বলেন না, জোরে বলেন না। হ্যাঁ ঠিক। এ মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, এইবারে আমি শুধুমাত্র একটিবারের জন্য জিজ্ঞাসা করতে চাই, এখানে যত মানুষ মাইকের মাধ্যমে কথা শুনতে পাচ্ছে রে ভাই, যত মানুষ সম্মুখে দেখা যায়, প্রত্যেকেই বলুন, একটা ছেলেকে ডক্টর করার জন্য 15 থেকে 18 বছর পর্যন্ত তার পিছনে কতটা শ্রম দিতে হয়, কতটা অর্থ খরচ করতে হয়। এ মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, কতটা নিজেকে সময় দিতে হয়। এ মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, এই বাচ্চাটার স্কুলের সময় হচ্ছে 6টা 40 মিনিট, আর আমাকে 6টার আগে আগেই তৈরি হতে হয়, আবার স্কুলে এসে বসে থাকতে হয়, তার জন্য টিফিন বানাতে হয়, মাসিক ফিস দিতে হয়, এরপরে টিউশনি ফিস দিতে হয়, স্কুলের ফিস দিতে হয়। এ মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, একজন হাত উঁচু করে আল্লাহর ওয়াস্তে বলুন, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার পড়ার জন্য 10 লক্ষ খরচ করেছি, আমার ছেলেকে মাস্টার হওয়ার জন্য 15 লক্ষ খরচ করেছি, আমার ছেলেকে ব্যারিস্টার হওয়ার জন্য 50 লক্ষ খরচ করেছি, আমার ছেলেকে ডক্টর বানানোর জন্য 1 কোটি টাকা খরচ করেছি। একজন শুধুমাত্র হাত উঠিয়ে এবার বলুন, আমার ছেলেকে এই দোয়াটা শেখানোর জন্য, যেই দোয়াটা গোটা পৃথিবীর মুসলমানদের জন্য একজন মুসলমান হয়ে করা জরুরি, এই দোয়াটা শেখানোর জন্য মুক্তবে গিয়ে 10 দিন 8 ঘন্টা করে বসেছিলাম, আমি বাবা হয়ে তাকে গাইড করেছিলাম। আসরের পরে গিয়েছিলাম, আবার মাগরিবের আগে বাচ্চাটাকে নিয়ে হাত ধরে বাড়ি এসেছিলাম। আমি মুক্তবে পড়ানোর জন্য 20 টাকা দিয়ে একটি বই কিনেছিলাম। আমি এই দোয়াটাকে শেখানোর জন্য মাদ্রাসা থেকে ছাত্র এনে, শিক্ষক এনে এই দোয়াটা শিখিয়েছিলাম। বলেন, হাত উঠবে না? উঠবে না হাত? কেন উঠবে না? এরে কি আজব ব্যাপার, দোয়ার মজলিস না? এটাই তো বললেন। এ মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইরা, আমরা কোনো দিনের তরে একটি বাচ্চাকে দোয়া শেখানোর জন্য 8 ঘন্টা অপেক্ষা করতে পারি নাই। বাচ্চাকে দোয়া শেখানোর জন্য কোনোদিন 10 টাকা খরচ করি নাই। মাও আধা ঘন্টা সময় দেয় নাই, বাবাও আধা ঘন্টা সময় দেয় নাই। কিন্তু মরার আগে বলে, আমার সোনার সংসার গড়েছি গো, কারণ আমি মরে গেলে পারে এরা দোয়া পড়বে। আরে এ যদি বুঝতো যে তুই মরে গেলে পরে এরা মিষ্টি বিতরণ করবে, ও মরা বাদ দিয়ে এদেরকে আগে লাটাতো। হয় না তো? হ্যাঁ। সম্মানিত দিনদার পরেশগার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার আল্লাহ পাক কি বলছেন? আমানু ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলছে, এ বিশ্বাসী বান্দাগণ, যদি তোমাদের বিশ্বাসী থেকে থাকে, আগে নামাজ পরে চাওয়া, আগে নামাজ পড়ো পরে চাও।
আগে ধৈর্য ধরে নামাজ পড়ো, পরে চাও। আর আমরা আগে চাই নামাজ ঈদের দিনে পড়বো। কথা বুঝতে পারলেন না? আমি নামাজ নাই পড়লে কি হবে, দোয়াতে তো শরীক হব। এ মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, গোটা পৃথিবীর রাজনীতি বুঝি, অর্থনীতি বুঝি, সমাজনীতি বুঝি, শিক্ষানীতি বুঝি, দুঃখজনক বিষয় হলেও সত্য, ইসলাম মুসলমান হয়ে আমরা ইসলামের নীতি আজও পর্যন্ত বুঝলাম না। এই মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, আপনাদেরকে আমি কোন ভাষায় বুঝাই, কেমন ভাবে বুঝাই? আমি যখন জিজ্ঞাসা করলাম আমরা এসেছি কোথায়, আপনারা বললেন আমরা দোয়ার মজলিসে এসেছি। আমার আল্লাহ পাক বলছেন আগে নামাজ পড়ো, পরে তুমি আমার সঙ্গে চাও। দোয়া মানে কি বলুন তো? দোয়া মানে কি? চাওয়া। তো আমি তো নামাজই পড়ি নাই। এখানে আমরা যারা বসে আছি, হাত তুলতে বলবো না, লজ্জা পাবেন তো। মোটামুটি 90% মানুষ এশার নামাজ পড়েন ইনশাল্লাহ। জোরে বলেন না ইনশাল্লাহ? তা আমরা যে চাইবো, এই চাওয়াতে মেলা পাবো না দোয়া পাবো? জোরে বলেন। আমরা যে চাইবো, যেই জায়গায় যেই পন্থায় চাওয়ার কথা বলা হয়েছে, এই পন্থায় আমাদের দোয়া পাওয়া যাবে না মেলা পাওয়া যাবে? আরে এই চাওয়াতে তো কখনোই দোয়া পাওয়া সম্ভব বলে আমার মনে হয় না, বরং মেলা যে পাওয়া গেছে এ তো ঠিকই আছে, আমরা ঠিক জায়গায় চেয়েছি। কথা বুঝতে পারলেন না তো? এ মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, সম্মানিত দিনদার পরেশগার আল্লাহওয়ালারা, এবার যারা নামাজ পড়ছে এরা মনে মনে ভাবছে, দেখছো তো আমরা কত ভালো কাজ করি। হাফিজ সাহেব বলছে আমরা ফাটাফাটি কাজ করি। যারা নামাজ পড়ে না তারা একদম মুসলমানই নয়। এরা 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 মনে মনে ভাবছে। এ মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, এইবারে আমি আপনাদেরকে যেইটা বলতে চাইছিলাম, কোরআনে কারীম থেকে যে আয়াতটা পড়েছিলাম, দোয়ার জন্য আল্লাহ পাক দোয়া করার জন্য শিখিয়েছেন, কেমন ভাবে করতে হবে সেটাও শিখিয়েছেন। শিখবো তো ইনশাল্লাহ? জোরে বলেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করব, আপনার জন্য দোয়া করব, আমার সন্তানের জন্য দোয়া করব। জোরে বলেন ইনশাল্লাহ। এ মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, যতই চেষ্টা করে নামাজের জন্য বলবো না, কিন্তু বারবার বেরিয়ে যায়। কারণ 8 বছর থেকে বলে বলে তো মুসল্লি বাড়ে না। কারণ যতগুলো কবর বেড়েছে, এই কবরের লোকগুলো যদি মসজিদে বাড়তো তা আর একতলা করতে হতো। কথা বুঝলেন না তো? হ্যাঁ, কিন্তু কবরে বেড়েছে পেশেন্ট, কি বলে প্যাসেঞ্জার, মসজিদে প্যাসেঞ্জার কমেছে। এ মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, শুধুমাত্র এতটুকুই কথা আপনাকে বলতে চাই, নামাজ পড়বেন কি না পড়বেন সম্পূর্ণই আপনার ব্যাপার। তবে মনে রাখতে হবে, নামাজ ছাড়া আমি মুসলমান বলে পরিচয় দেওয়া যাবে না। এটা আমার কথা নয়, কিন্তু আপনি যে মুসলমান, আমি যে মুসলমান, এটার সম্পর্ক শুধুমাত্র নামাজ। নামাজ এমন একটি সম্পদ, এক নবীর সঙ্গে অপর নবীর সম্পর্ক হলো নামাজ। নামাজ এমন একটি সম্পদ, নবীদের সাথে সাহাবাদের সম্পর্ক হলো নামাজ। নামাজ এমন একটি সম্পদ, সাহাবাদের সঙ্গে তাবেঈদের সম্পর্ক হলো নামাজ। নামাজ এমন একটি সম্পদ রে মুসলমান, তাবেঈদের সঙ্গে তাবেঈদের সম্পর্ক হলো নামাজ। নামাজ এমন একটি সম্পদ, তাবেঈদের সঙ্গে উলামায়ে কেরামদের সম্পর্ক হলো নামাজ। নামাজ এমন একটি সম্পদ রে মুসলমান, উলামায়ে কেরামদের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক হলো নামাজ। কথা বুঝে এসেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কাফের আর মুসলমানদের মধ্যে ডিফারেন্স কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মুসলমান নামাজ ধরবে আর একজন কাফের নামাজ ছাড়বে, ব্যাস, আর কিছু নয়। দাড়িতে নয়, টুপিতে নয়, পোশাকে নয়, এগুলো পরবর্তী সময়, পরবর্তী স্টেজ। কিন্তু একজন মুসলমান আর একজন কাফেরকে চিনার জায়গায় হলো নামাজ। সম্মানিত দিনী ভাই, আমি এতটুকু বলতে চাই আপনাকে, মনে করুন আমার নাম একটি নির্দিষ্ট আছে, কিন্তু মজার বিষয় হলো এটাই যে আমার যে ডকুমেন্টগুলো আছে, এই ডকুমেন্টে আমার বাবার নাম নাই। আপনারা আমাকে ভালো দৃষ্টিতে দেখবেন তো? দেখবেন তো? দেখবেন না। হয়তো জঙ্গি বা আইএসআইএস বলতে পারেন, আর নচেত আপনি আমাকে এটা বলতে পারেন যে পিতৃহীন সন্তান। আল্লাহ পাক নিজেও এই কথা বলেছেন। আমি পরবর্তী সময় আসছি, আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন। তবে কথা যে আলোচনা হচ্ছে, আল্লাহ পাক যেন আমাদের পূর্ণাঙ্গভাবে আমল করার তৌফিক দান করেন, একবার বলে আল্লাহুম্মা আমিন। এ মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, নামাজ এমন একটি সম্পদ যেটা আপনার আর আমার পরিচয় বলে দেয় আমি কে।
এর জন্য নামাজ না পড়ার কারণে আজকের দিনে মুসলমান দোয়া করে, কিন্তু দোয়ার বদৌলতে সেখানে মেলা পাওয়া যায়। এই মুসলমানেরা, আপনি যতই মুসলমানদের ইতিহাসগুলো ঘাটবেন, ইসলামের ইতিহাসগুলো ঘাটবেন, কোনো একটি মুসলমান গোত্র, কোনো একটি সাহাবাদের গোত্র, কোনো একটি রসুলদের যুদ্ধ বা জিহাদ এমন ছিল না যেখানে নামাজ বাদ দিয়ে শুধুমাত্র সারা রাত্রি আল্লাহকে বলেছে, ওগো আল্লাহ আমাদেরকে বিজয় দিয়ে দাও, বিজয় পেয়ে গেছে। এই মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, যত বড়ই যুদ্ধ হোক না কেন, যত বড়ই জিহাদ হয়েছে না কেন ভাই, তারপরেও আগে নামাজ পড়েছে, পরবর্তী সময় তারা কি করেছে? জোরে বলেন, কি করেছে? এ মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার বরকত, কার দোয়ার ফল একবার জানতে চাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালামের দোয়ার বরকত। এ মুসলমানের আল্লাহওয়ালা ভাইয়েরা, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আপনি কার ফল, আমি বলবো আমি তাজমুদ্দিনের ফল। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি কার বরকত, আপনি আপনার বাবার নাম করে দিবেন। এ মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার দোয়ার ফল? নবীজি বললেন, আমি ইব্রাহিম খলিল আলাইহিস সালামের দোয়ার ফল। কথা বুঝে এলো? এইবারে নবীজি যখন প্রমাণ দিবেন, যখন সাহাবাদেরকে বলবেন যে আমি কেমন ভাবে ইব্রাহিম খলিল আলাইহিস সালামের দোয়ার বরকত হয়েছি, ফল হয়েছি, নবীজি বললেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে আল্লাহ, তুমি আমাকে নামাজীদের অন্তর্ভুক্ত করে দাও এবং আমার দোয়াটা কবুল করে নাও আমার সন্তানদের জন্য, যেন তারাও নামাজের অন্তর্ভুক্ত হয়ে যায়। কথা বুঝতে পারা গেল? হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম যদি আমার জন্য দোয়া না করতেন, হয়তো এই বরকতময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা দেখতে পেতে না। এ মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, সাহাবারা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কেমন ভাবে দোয়া করব? আল্লাহ রাব্বুল আলামিন তেনার হাবিবকে শিখিয়ে দিলেন, ও আমার হাবিব, তুমি তোমার সমস্ত পৃথিবীর উম্মত আর উম্মতিদেরকে শিখিয়ে দাও একজন পিতা তার সন্তানের জন্য কেমন ভাবে দোয়া করবে, একজন মুসলমান তার নিজের জন্য কেমন ভাবে দোয়া করবে, একজন মুসলমান গোটা পৃথিবীর মুসলমানদের জন্য কেমন দোয়া করবে। এর জন্য এতটুকু দোয়ার প্রয়োজন নয়, এর জন্য আপনাকে 10 দিন মুখস্থ করতে হবে না, এর জন্য 6 মাস মুখস্থ করতে হবে না, 10 মাস মুখস্থ করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট একটি, দুটোই, তিনটি বাক্য দিয়ে একটি সুন্দর দোয়া পাঠিয়ে দিলেন, রসুলকে শিখিয়ে দিলেন, যেই দোয়াটা প্রত্যেকটি মুসলমানের হক, প্রত্যেকটি মুসলমানের উচিত, প্রত্যেকটি মুসলমানের জন্য দোয়া করা। দোয়াটা কি? রাব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, ওগো আল্লাহ পাক, তুমি আমাকে কবুল করো, আমার সন্তানদেরকেও কবুল করো। ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন, এবং তার সাথে সাথে গোটা পৃথিবীর মুমিনদেরকে কবুল করো। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, এবং তুমি আমাদের জন্য হিসাবটাকে লঘু করে দিও, দুর্বল করে দিও। যদি তুমি পানির হিসাব নাও দিতে পারবো না, যদি তুমি খাবারের হিসাব নাও দিতে পারবো না, দুনিয়ার হিসাব যদি তুমি নাও দিতে পারবো না, সুতরাং তুমি আমাকে কবুল করো, আমার সন্তানকে কবুল করো, গোটা পৃথিবীর মুমিনদেরকে কবুল করো, এবং গোটা পৃথিবীর মুমিনদের কাছ থেকে তুমি হিসাবটাকে দুর্বল করে দিও। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, এরপরে ছোট্ট একটি কোরআনের আয়াত পড়েছি। আল্লাহ পাক বলেন, ফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। আল্লাহ পাক বলছেন, ওই আমার বান্দা, তুমি কি এটা ভেবেছো নাকি যে তুমি একটা কাজের অর্ধ করবে আর অর্ধ করবে না আর আমি সেটাকে মেনে নেব? এটা ভেবেছো নাকি? আপনি ব্যক্তিগতভাবে বলুন যে আপনার জমিতে কোনো লেবার গেছে, লেবারের সময় হচ্ছে সকাল 7টা থেকে 12টা পর্যন্ত, কিন্তু সেখানে লেবার 2 ঘন্টা কাজ করে চুপচাপ বসে আছে, আপনার চোখে পড়ে গেল। মনে করুন
ওই লেবারটা মাঠে কোনো রকমের কোনো কাজ করে নাই, কিন্তু তারপরে আপনাকে যখন দেখা হয়েছে সাথে সাথে বলছে যে মালিক আমাকে একটু পয়সাটা দিলে হতো না। কথা বুঝতে পারলেন না? আপনি বলুন তো, এখানে যত মানুষ আছেন একজন হাত উঁচু করে বলুন তো, বলে কাজ করুক আর না করুক আমি কিন্তু টাকা দিয়ে দেবো, আছেন কেউ? আছেন? টাকা দিব না এটাই ঠিক। কেন? বলে কাজ তো উনি অর্ধ করেছে, আমি তো অর্ধ কাজের জন্য পাঠাই নাই। হ্যাঁ, আমিও আপনাকে বলছি, আপনি ঠিকই বুঝেছেন। আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমার পানির বোতলটা সব সময় সাথে রাখি, আমার পানির বোতলটা আমি সব সময় সাথে রাখি, কারণ হচ্ছে আমি সর্বদাই পিপাসা পাই। আবার যখন এটাকে বলছি যে এটা হলো আমার মোবাইল, এটাকে আমি সব সময় কাছে রাখি, কারণ এটা সর্বদাই আমার প্রয়োজন হয়। আপনি আমাকে বলছেন হাফেজ সাহেব না, আপনি এটা ভুল বলছেন, এটা মোবাইল। আপনি এটাকে ভুল বলছেন, এটা মাইক। আপনি এটাকে ভুল বলছেন, এটা হলো স্টেজ। আপনি এটাকে ভুল বলছেন, এটা হলো চেয়ার। আমি সব কিছু ভুল বলছি, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন একমাত্র কাফের আর মুসলমানদের ভিতরে পার্থক্য হলো মুসলমান নামাজ ধরবে আর কাফের নামাজ ছাড়বে, মুসলমান নামাজের পরে আমার কাছে চাইবে আর কাফের নামাজ ব্যতীতই আমার কাছে চাইবে। এই কথাটা আজও পর্যন্ত আমার সমাজ সত্য বলে কেন মেনে নিতে পারলো না? যেই সমাজ আমার কথাকে সত্য বলে প্রাধান্য দিতে পারে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে পায়ের তলায় ফেলে পদপুষ্ট করতে পারে, সেই সমাজ গোটা পৃথিবীতে নির্যাতিত হবে না, লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না। তোমাকে ধরে চুমু খাবে? সম্মানিত দিনদার পরেশগার আল্লাহওয়ালা ভাইয়েরা, আজ আমি আপনাকে কোন ভাষায় বোঝাই, কোন ভাষায় বোঝাই, কেমন ভাবে বোঝাই, আমি তো কোনো ভাষাই পাই না। তবে এতটুকুই মনে রাখুন, আমাদের যদি পরকালের ভয় থাকতো তবে আমরা কখনোই আজকে এইভাবে নির্ভীক অবস্থায় দাম্ভিকতার সাথে অহংকারের সাথে কোনোদিন জমিনের বুকে চলতে পারতাম না। কেন? কারণ আল্লাহ পাক যেটা বলেন আমরা তার উল্টোটা করি। আজকের দিনে যদি আপনাদেরকে বলতাম যে এটা দোয়ার মজলিস হবে না, এটা গান বাজনা হবে, গানের মজলিস হবে, বিশ্বাস করুন আপনারা কেউ বলতেন না যে মেহমান আসবে, মেহমানের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করবি। আপনারা কেউ বলতেন না যারা দোকান এনেছে এদেরকে বসতে দেওয়ার ব্যবস্থা করবি। কেউ বলতেন না। শুধুমাত্র এই কারণেই কবি ইকবাল বলেছেন, कुत्ते कभी इंसान नहीं बन सकता, कुत्ते कभी इंसान नहीं बन सकता जितने भी मालिक की पैरवी कर सके, लेकिन इंसान इंसान যখন তখন কুকুর হয়ে যেতে পারে শুধুমাত্র মালিকের কাছ থেকে দূরে থাকার কারণে। কিন্তু কখনো কোনো কুকুর মানুষ হবে না, সে কুকুর যত বড়ই সে মালিকের পোষ্য কুকুর হোক না কেন। সম্মানিত দিনদার পরেশগার আল্লাহওয়ালা ভাইরা, এই কারণেই আমি আপনাকে এতটুকু বলতে চেয়েছিলাম যে আমি কে সেটা আগে দেখতে হবে, তারপরে কোথায় এসেছি এটা দেখতে হবে। আমি যদি সত্যিকারে আমানু হয়ে থাকি, আল্লাহ পাকের বান্দা হয়ে থাকি, ইমানদার হয়ে থাকি, তাহলে সর্বপ্রথম যেই হুকুমটা আমার কাছে এসেছে নামাজ, এই নামাজকে যথাসময়ে প্রতিষ্ঠিত করার পরে আমি আল্লাহ পাকের কাছে হাত উঠাতাম। কিন্তু নামাজ কালাম আর যাই থাকুক আর নাই থাকুক না কেন, আমাকে দোয়াতে শামিল হতে হবে। এ ভাই, আমি আপনাকে এতটুকু একটা ক্লু দিই। মনে করুন আরবি ভাষা তো আমরা জানি না, জানি? আরবি ভাষা তো আমরা জানি না। এখন মনে করুন এই আল্লাহুম্মা আমিন বলে আমি একবার আরবিতে গাল দিয়ে দিলাম আর আপনারা বলেন আল্লাহুম্মা আমিন। কথা বুঝতে পারলেন না? হাত উঠিয়ে আল্লাহুম্মা আমিন বলে একটা জোরে সোরে সবাইকে গালি দিয়ে দিলাম আর আপনিও বলে দিলেন আল্লাহুম্মা আমিন, মানে আল্লাহ তুমি কবুল করো, তাই না? কিন্তু একটা জিনিস আমার সমাজ বেশটুকু বিশ্বাস করে যে আলেমরা আমাদেরকে গালি দিবে না আর যাই হোক না কেন, তাই না? মোটামুটি দোয়াতে হাত উঠালে পরে গালি দিবে না। ঠিক, আপনার চিন্তাধারাটাই ঠিক, চিন্তা আমারটাই ভুল। কারণ একটা আলেমের উপরে এতটা ভরসা রাখা যায়, কিন্তু যে আলেমটা যার ওয়ারিশ হয়েছে তার কথাটা কখনোই বিশ্বাস করা যায় না। 3 দিনের আলেমের কথা আপনি বিশ্বাস করতে পারেন, কিন্তু আজ থেকে 1500 বছর পূর্বে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার কল্যাণের জন্য পাঠানো হয়েছে, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনি আর আমি বিশ্বাস করতে পারি না। এ ভাই, একটা কথা বলি,
মনে করুন এই যে পাশে একটি স্কুল রয়েছে, এখন আমি স্কুলে যাব না, কিন্তু আমি এখানে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমার ফ্যামিলিকে নিয়ে থাকবো। আমি আপনাকে জিজ্ঞেস করি একটি বারের জন্য, যে 40 বছর পরে যদি আমার বাড়ির কেউ শিক্ষিত না হয়, স্কুলে না যায়, আর আমি যদি একটি অ্যাপ্লিকেশন দিই, একটি যদি দরখাস্ত দিই এই স্কুলে যে আমাকে হেডমাস্টার করতে হবে, হেডমাস্টার নয়, আমাকে একজন ঝাড়ুদার হিসেবে, কর্মী হিসেবে রাখতে হবে, স্কুলে চাকরি দেবে? জোরে বলেন দেবে? জোরে বলেন দেবে? আরে কি আজব ব্যাপার! আল্লাহ পাকের জান্নাত ঘরটা কি এই স্কুল ঘরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেল, যে আপনি চাইবেন আর দিয়ে দিবেন, আমি চাইবো আর দিয়ে দিবে? এটা কোশ্চেন কালেও সম্ভব? সম্মানিত দিনদার পরেশগার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমি আপনাদেরকে কোন ভাষায় বোঝাই? আমি সত্যি ভাষাহীন, বাক্যহীন, ব্যর্থহীনতার সাথেও আমি আপনাদের সামনে সাময়িক ওঠার পরে কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করি। যেটা আমি বলতে চাইছিলাম সেটা হলো এটাই, যে আমি কে আগে আমাদেরকে বুঝতে হবে। ভাই, এদিক থেকে অবজেকশন আসছে, রাস্তায় যারা দাঁড়িয়ে রয়েছেন না, ভাইদের কাছে আমি আবেদন রাখবো, আপনারা দয়া করে ওই ফাঁকা জায়গাগুলোকে পূরণ করুন। বারবার এরকমভাবে বক্তৃতার সময় ডিস্টার্ব করবেন না, তাহলে হয়তো অসুবিধা হবে। আপনারা দিনদার পরেশগার জ্ঞানীগুণী বুদ্ধিজীবী ব্যক্তি, সুতরাং আপনাদের কাছে আমি কেন আবেদন করব, আপনারা একটি সুন্নত আদায় করার জন্য ফাঁকা জায়গাগুলো আপনারা ভরাট করুন এবং সুন্নত তরিকায় বসে যান, এবং একজন মুসলমান অপর একজন মুসলমানকে বসার জন্য একটু সহযোগিতা করুন। সম্মানিত দিনদার পরেশগার আল্লাহওয়ালা ভাইরা, আমি আসলে কি বলতে চাইছিলাম জানেন? আমি বলতে চাইছিলাম আগে আমার নিজেকে চিনতে হবে যে আমি কে। আমি যে দোয়া করতে এসেছি, সত্যিই কি আমি আমার দোয়ার যোগ্য হয়েছি? আমি যে হাদিস এবং কোরআনের কথাগুলো শুনতে এসেছি, সত্যি কি আমি আমার হাদিস এবং কোরআনের কথাগুলো শোনার মতো যোগ্যতা অর্জন করতে পেরেছি? আগে আপনি আর আমি আমার নিজেকে চিনব। যদি নিজেকে না চিনতে পারি, গোটা দুনিয়া অন্ধকার। আর যদি নিজেকে চিনে ফেলি, দুনিয়াটাও আমার জন্য কল্যাণকর হয়ে যাবে এবং পরকালটাও কল্যাণকর হয়ে যাবে। সম্মানিত দিনদার পরেশগার আল্লাহওয়ালা ভাইরা, আমি যেটা বলতে চাইছিলাম, যে আল্লাহ পাক যেটা বলেন সব সময় আমরা তার উল্টোটা ভালো এফেক্ট করতে পারি, উল্টোটা মানতে পারি। একবার বলবো আপনাদেরকে কি কেমন ভাবে উল্টোটা মানি। এইবারে আপনাদেরকে আমি একটি কথা জিজ্ঞেস করি, ভাই, আমরা সামাজিকভাবে একটি কথা শুনতে পাই কানে। কথাটা কি জানেন? যে হায়াত মৌত আল্লাহর হাতে। কি বললাম বলুন তো? হায়াত মৌত, হায়াত মৌত। আচ্ছা, কে কে বিশ্বাস করুন বলুন তো হায়াত মৌত? কে কে বিশ্বাস করে না হায়াত মৌত? আর হাত উঠবে না হায়াত মৌত আল্লাহর হাতে। তো মোটামুটি এখানে শতকরা 30% বিশ্বাস করে, ইনশাল্লাহ বলেন না? বাকিগুলো যাদের হাত উঠেনি ওরা বিশ্বাস করেছে হায়াত মৌত ভগবানের হাতে। আমার কি দোষ রে ভাই? হাত না উঠলে পরে বোঝা যাবে যে আমাদের মৌতটা, হায়াতটা ভগবানের হাতে। বাকি যারা হাত উঠিয়েছে এরা বলছে হায়াত মৌত আল্লাহর হাতে, তাই না? কিন্তু আল্লাহ পাক এই কথা বলেননি। আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। আল্লাহ পাক বলছেন মৌত আর হায়াত হলো আমার হাতে। কথা বুঝতে পারলেন না তো? হ্যাঁ, আমরা বলে থাকি হায়াত আর মৌত আল্লাহর হাতে, আর আল্লাহ পাক বলছেন মৌত আর হায়াত হলো আমার হাতে। যদি আমি জানতাম, যদি আমি বুঝতাম যে মৌত আর হায়াতটা আল্লাহ পাকের হাতে, তাহলে পারে আমি নির্দ্বিধায় গম্ভীরতার সাথে, দাম্ভিকতার সাথে, নির্লজ্জর মতো অহংকারে নিয়ে এই জমিনে হাঁটতে পারতাম না। বলবেন ভাষাটা কতটুকু বুঝতে পারছি আমি জানি না, বা বুঝাতে পারছি জানি না। এতটুকু মনে রাখুন, আমরা বলি হায়াত মৌত আল্লাহর হাতে, তার মানে এই যে আমি জীবিত আছি, জীবন আছে, এটাও আল্লাহর হাতে, মরে যাব এটাও আল্লাহর হাতে। আর আমার আল্লাহ পাক কি বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। তুমি মরে যাবে এটাও আমার হাতে, তুমি জীবিত হবে এটাও আমার হাতে। বুঝতে পারছেন না? তুমি জীবিত আছো, মরে যাবে এটাও আমার হাতে, এবং এরপরে জীবিত হবে সেটাও আমার হাতে। আমি আপনাকে কোন ভাষায় বুঝাই? ঠিক এইরকম ভাবে বুঝি। মনে করুন আমরা চাষি মানুষ, বিশ্বাস করুন সত্যি আমরা চাষি। সেই সূত্রে আমাদের বুঝতে ভালো সুবিধা হয়। আপনাকে যখন আমি জিজ্ঞেস করব যে ভাই এটা কিসের সিজন চলছে, আপনি বলবেন ধানের সিজন চলছে। কিসের সিজন? ধানের সিজন চলছে। তো ধানগুলো কেমনভাবে লাগাতে হয় আপনি আমাকে থিওরিটা শিখিয়ে দেন। আমার রুমে গিয়ে আপনি বললেন যে ভাই
ধানগুলোকে এই গাছ কল করার জন্য এইভাবে কাদান করতে হবে, তারপরে এই রকম ভাবে ছিটাতে হবে, বীজ করতে হবে, কল করতে হবে, তারপরে আবার ওইখান থেকে তুলে দ্বিতীয় জায়গায় লাগাতে হবে, তাই না? ঠিক 3-4 মাস পরে দেখা যাবে কি 1 বিঘা ধান লাগানোর জন্য 10 কিলো বনেছিলাম, বীজ দিয়েছিলাম, কিন্তু 3-4 মাস পরে দেখা যাবে কি কতটা হয়েছে ভাই, 16 বস্তা 18 বস্তা মাল বসিয়ে দিয়েছি। মানে এই ব্যাপারটা কি, মানে লাগিয়েছিল 10 কিলো, বনেছিল 10 কিলো, আর হয়েছে 16 বস্তা 18 বস্তা, মানে আর গর্ভে বাঁচছে না, মাল ফাটিয়ে দিয়েছি। কি দিয়া দিয়েছেন আল্লাহ, কথা বুঝতে পারলেন না? এবারে ওকে জিজ্ঞেস করুন যে ভাই আমি ওটার কথা জিজ্ঞেস করিনি, যেই ধানটা তুই ফার্স্ট টাইমে লাগিয়েছিলি বা যেই ফলটা তুই ফার্স্ট টাইমে লাগিয়েছিলি ওই ধানটা কত কিলো ওজন হয়েছে? কথা বুঝলেন না? না, যেটা ফার্স্ট টাইমে জমিনের বুকে ফেলেছিলেন সেটার কয় কিলো ওজন হয়েছে? দেখবেন সব দাঁত কেলিয়ে যায়, হুজুর ওটা তো মরে গেছে। তো মরে গেল তো এতগুলো ধান হলো কি করে? কথা বুঝতে পারলেন না? ধানটা যদি মরেই গেছে তো এতগুলো ধান হলো কি করে? আল্লাহ পাক তো এটাই বোঝাতে চাইছেন যে তোমরা বলছো জীবন মরণ আমার হাতে, আর আমি বলছি না মরণ আর জীবন আমার হাতে। তুমি মরো, তারপরে যে জীবনটা হবে ওইটা দেখবে 18 বস্তা নয় কত বস্তা হবে একমাত্র আমিই জানি। কথা বুঝতে পারলেন না? এ মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, এর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেন, ও পৃথিবীর মানুষেরা, দুনিয়া থেকে আসার পূর্বে তোমাদেরকে একটি চিন্তা বারবার করতে হবে। যদি তুমি মুসলমান হয়ে থাকো তবে তোমার জন্য সতর্ক বার্তা হলো এটাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, ও ইমানদার বান্দা, যদি প্রকৃতই তুমি ইমানদার হয়ে থাকো তাহলে পরে সর্বপ্রথম তুমি আমাকে ভয় করবে। এ মুসলমান, যার ভিতরে ঈমান নাই তাকে ভয় করার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, কিন্তু যার ভিতরে ঈমান আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলছেন, ও মুসলমান ইমানদার বান্দা, সর্বপ্রথম তুমি আমাকে ভয় করো। ভয় কেমন ভাবে করবে? খাওয়ার সময় ভয় থাকবে কার? যদি বলেন, ঘুমানোর সময় ভয় থাকবে কার? ব্যবসার সময় ভয় করব যাকে তার নাম হলো আল্লাহ, শোয়ার সময় ভয় করব যাকে তার নাম হলো আল্লাহ, খাওয়ার সময় ভয় করব যাকে তার নাম হলো আল্লাহ, ঘর করার সময় ভয় করব যাকে তার নাম হলো আল্লাহ, চাকরিতে যাওয়ার সময় ভয় করব যাকে তার নাম হলো আল্লাহ, ব্যবসা করার সময় ভয় করব যাকে তার নাম হলো আল্লাহ। এখন ভয়টা করব কেমন ভাবে? আসলে এই ভয়টা কেমন ভাবে করব এই কথা বলতে গেলে অনেক লম্বা আলোচনা হবে, তবে এতটুকুই মনে রাখতে হবে যে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মরো না, খবরদার মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান না হতে পারছো। এ ভাই কথা বুঝতে পাচ্ছেন? কথা বুঝতে পাচ্ছেন? এখন মুসলমান কখন হওয়া যাবে, এটাই হচ্ছে কথা। আপনাকে আমি ছোট্ট একটি কথা জিজ্ঞেস করি। এই মুসলমান শব্দটা সিলম শব্দ থেকে এসেছে। কি শব্দ বলেন? সিন লাম মিম, সিলম। এই সিলম শব্দ থেকে ইসলাম গঠিত হয়েছে। আর এই সিলম শব্দের বাংলা অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা? জোরে বলেন, জোরে বলেন, কি করা? আত্মসমর্পণ করা। তার মানে আল্লাহ পাক বলছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম, যে আত্মসমর্পণকারী নয় সে মুসলমানও নয়। আপনি সকালবেলায় উঠে বলতে পারবেন না যে হাফেজ সাহেব আমাদেরকে গায়ের মুসলিম বানিয়ে দিয়েছে, ইমাম সাহেব আমাদেরকে কাফের বানিয়ে দিয়েছে, হিন্দু মুসলিম বানিয়ে। আমি বানাই নাই। আল্লাহ পাক বলছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম, যে আত্মসমর্পণকারী নয় সে মুসলমানও নয়। এবারে আত্মসমর্পণ কেন করবেন? প্রশ্নটা হলো এটাই। এ মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, সর্বপ্রথম মাইক ম্যানকে জিজ্ঞাসা করুন যে এখানে মাইকগুলো কেন আনা হয়েছে? বলে পয়সা দিয়েছে তাই। প্যান্ডেল ম্যানকে জিজ্ঞাসা করুন এখানে প্যান্ডেলের জিনিসগুলো কেন এনেছে? বলে পয়সা দিয়েছে তাই। এ মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, ক্যামেরাম্যানকে জিজ্ঞাসা করুন ক্যামেরা কেন এনেছে? বলে আমাকে পয়সা দিয়েছে তাই।
এই মুসলমানের আল্লাহওয়ালা ভাইয়েরা, আপনি যাকেই জিজ্ঞাসা করুন না কেন, যতক্ষণ পর্যন্ত এক অপরের কাছে আত্মসমর্পণ করছে না, ততক্ষণ পর্যন্ত এক অপরের সঙ্গে সম্পর্ক থাকছে না, যতক্ষণ পর্যন্ত এক অপরের সাথে আত্মসমর্পণ করছে না, ততক্ষণ পর্যন্ত এক অপরের কোনো সহযোগিতায় আসছে না। এ মুসলমানের আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ, আমরা আত্মসমর্পণ না করলে পারে মুসলমান হব না কেন বললে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, সামনের মানুষগুলোকে জিজ্ঞাসা করে নাও। এ মুসলমানেরা, জিজ্ঞাসা করলাম মাইকটার কাজ কি? মাইক ম্যানকে বলে আওয়াজ হবে তাই। ক্যামেরাম্যানকে জিজ্ঞাসা করলাম ক্যামেরার কাজ কি? বলে ছবি দেখবে তাই। প্যান্ডেল ম্যানকে জিজ্ঞাসা করলাম প্যান্ডেলের কাজ কি? বলে এই প্যান্ডেলের তলায় মানুষ বসবে তাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদেরকে আমি আত্মা দিয়েছি রে বান্দা, তাদেরকেও এই কথা বলে দাও যে তারা আমার কাছে কেন আত্মসমর্পণ করবে, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আত্মা দান করেছি তাই। বুঝে এলো না? এ মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, দরকার নাই, কোনো দরকার নাই, আত্মসমর্পণ করার দরকার নাই। তবে মনে রাখতে হবে যে এই বিষটা জমিনের বুকে পড়েছে, খুব স্বল্প সময় ওখানে থাকবে রে মুসলমান। ঠিক 4 দিন 5 দিনের পরেই দেখা যাবে আর ওই ধানটা থাকবে না বা ওই বিষটা থাকবে না। ওর থেকে একটি লম্বা গাছ বেরিয়ে যাবে, বড় বড়, এমনকি বটবৃক্ষ হয়ে যেতে পারে। একটা বটবৃক্ষের এত ছোট্ট ফল, এত ছোট্ট ফল, চোখে যদি কেউ কম দেখে রে ভাই, তাহলে পারে বটবৃক্ষটা দেখার কোনো রকমের পজিশন থাকে না। ঠিক এই বটবৃক্ষটাই যখন মাটিতে পড়ে যায়, এ যখন পচে যায়, গলে যায়, তার কিছুদিন পরেই দেখা যায় একটা এত বড় বিশাল গাছ আকার ধারণ করেছে। এই গাছটা 100 বছরও বেঁচে থাকতে পারে, 200 বছরও বেঁচে থাকতে পারে, 500 বছরও বেঁচে থাকতে পারে রে মুসলমান। যদি একটি বারের জন্য খেয়াল করতাম, দুনিয়াতে আমরা বেশি দিন নয়, আমার দাদু এসেছিল, সেও তো চলে গেছে, আমার বাবা এসেছিল, সেও তো চলে গেছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যাবত পর্যন্ত অসংখ্য মানুষ এসেছিলেন, অসংখ্য মানুষ চলে গেছেন, অজস্র মানুষ এসেছিলেন, অজস্র মানুষ চলে গেছেন। আজকের দিনে শুধুমাত্র আমি বাকি থেকে যাই। এ মুসলমানের আল্লাহওয়ালা ভাইয়েরা, আজ থেকে 2-3 বছর পূর্বে কলম পত্রিকায় দিয়েছিল ভারতবর্ষের মানুষের মোট আপনার গড় আয়ু হয়েছে 69 বছর। কয় বছর? 69 বছর। এখন মনে রাখতে হবে যে 69 বছর বয়স দেখতে দেখতে চলে যায়, পেরিয়ে যায়। এ মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, শুধুমাত্র এতটুকুই বলতে চাইছি, মরতে দেরি, আমাদের জীবনটা, আত্মাটা আবার জীবিত হতে কোনো রকমের দেরি হবে না। আপনি যদি বোঝেন একটা বট বৃক্ষ পড়ার 2-4 দিন পরেই তার জীবন তৈরি হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার মরতে দেরি, বরং তোমার জীবন দিতে তোমার কোনো রকমের অসুবিধা নাই। মায়ের একটু আগিয়ে বসুন, নিজ নিজ দায়িত্ব আগিয়ে বসুন। কথা বুঝতে পারছেন না? নিজ নিজ দায়িত্ব আগিয়ে বসুন, আল্লাহর ওয়াস্তে একটু নিজ নিজ দায়িত্ব আগিয়ে বসুন। এবং আমি যে একজন মুজাহিদ, আমি যে একজন মুসলমান হয়ে অপর মুসলমানের সহযোগিতা করাটাই হচ্ছে আমাদের প্রধান কাজ। সুতরাং পিছনের দিকে মায়েদেরকে বসার জন্য সহযোগিতা করুন। এবং আমার সাইডে যে সমস্ত ভাইরা রয়েছে, আমি তাদেরকেও বলবো যে ভাই, আপনারা যদি বিরক্ত না হন, তাহলে পরে আল্লাহর ওয়াস্তে এসে একটু মজলিসে বসে যান। কথা কি বলছিলাম ভাই? কথা কি বলছিলাম? একটু আমি আল্লাহর ওয়াস্তে তাকবীর দিব, আর আমরা এই সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেব ইনশাল্লাহ। জোরে বলেন ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ। মাশাআল্লাহ। এত সুন্দর কথা মানে মানুষ সাথে সাথে চলে আসছে তো আগে। ভাই, এখনো সামনে ফাঁকা জায়গা আছে, একটু সুন্নত আদায় করুন না ভাই, একটা সুন্নত আদায় করুন। আল্লাহ পাক আমাদেরকে বুদ্ধিজীবী করেছেন, জ্ঞান দিয়েছেন, গরিমা দিয়েছেন। সুতরাং আমরা পিছিয়ে থাকবো না, ফাঁকা জায়গাগুলো পূরণ করুন। এবং সাইডে যে সমস্ত ভাইরা রয়েছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে দিন, বসুন, একটু সুন্নত আদায় করুন। কি সুন্দর একবার দরুদ ইব্রাহিম পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার ভাইয়েরা,
যেই কথা বলতে চাইছিলাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঠিক এইরকম ভাবে মুসলমানদেরকে নিয়ে তালিম করতেন, ইমানের তালিম করতেন, দুনিয়ার কথা শোনাতেন, তাদেরকে দুনিয়ার তালকিন করতেন, পরকালের কথা শোনাতেন। এ মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, শুধুমাত্র আপনাদেরকে এতটুকুই বলতে চাই, আজকের দিনে আমার ঘরে জন্ম নেওয়ার পরে, মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও যেমনভাবে ইসলামকে অস্বীকার করার মতো মানুষের অভাব নাই, সে সময় বিশ্বনবীর জামানাতেও বিশ্বনবীর ঘরেও অবুঝের কোনো রকমের কমতি ছিল না। কথা বুঝতে পারলেন না? আমরা মনে করি বিশ্বনবী এমন একটি যুগে জন্মগ্রহণ করেছিলেন যেই যুগে শিক্ষা ছিল না। ভুল ধারণা। সেই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন যেই যুগে শিক্ষার কোনো অভাবই ছিল না। এই কারণে আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম। জানেন আবুল হাকাম? অর্থাৎ তিনি এতটাই শিক্ষিত ছিলেন যে তিনাকে শিক্ষিতর পিতা বলে মনে করা হতো। এ মুসলমানের আল্লাহওয়ালা ভাইয়েরা, যেই কথাটা শুধুমাত্র আপনাদেরকে বলতে চাইছি, আল্লাহ পাক বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, তোমার উম্মত আর উম্মতিদেরকে জানিয়ে দাও, ও আমার উম্মতেরা, তোমরা মনে রাখো যে শুধুমাত্র তোমার সমাজে, তোমার গোত্রে, তোমার গ্রামের মধ্যেই যে এইরকম মানুষ শুনবে কিন্তু মানবে না এইরকম লোক আছে এমনটা নয়, বরং আমার জামানাতেও অনেক এই ধরনের মানুষ ছিল। এ মুসলমানের আল্লাহওয়ালা ভাইয়েরা, শর্ট টাইমে ছেড়ে দেওয়ার চেষ্টা করে। আজকের দিনে এমন মানুষ রয়েছে, নামাজেও থাকে, গানেও থাকে, প্রাণেও থাকে, মেলাই থাকে, ঠেলাই থাকে। আবার এমন মানুষের অভাব নাই যে নামাজও পড়ে না, মসজিদের কটা দরওয়াজা রয়েছে সেটাও জানে না। কথাটা বুঝতে পারলেন না? বুঝতে পারছেন কথা? এমন মানুষের অভাব নাই, নামাজও পড়ে না, মসজিদের দরওয়াজাও চেনে না। আবার এমন মানুষও রয়েছে যারা নামাজও পড়ে, মসজিদেও যায়, মেলাতেও যায়, গানেও যায়, তালেও যায়, সব জায়গাতে যায়। এ মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, আমি শুধুমাত্র আজকের দিনে একটি কথা বলতে চাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন আমের বাগান তৈরি করবা, আগাছার দিকে লক্ষ্য করবা। ধানের বাগান যখন তৈরি করবা, আগাছারগুলোর দিকে লক্ষ্য করবা। এমনভাবে যেই বাগানই করো না কেন রে, সেই বাগানের দিকে সর্বপ্রথম তোমাকে আগাছার দিকে লক্ষ্য রাখতে হবে। আর যদি তুমি আগাছার দিকে লক্ষ্য না করো, ওই বাগানটার বাগান থাকবে না, বরং এমন আচট হয়ে যাবে, সেই আচটে আর কোনো রকমের কোনো ফসল হবে না। এবার বলবেন আচটের কথা কেন বলছি? আমি শুধুমাত্র এটাই বলতে চাইছি, বিশ্বনবীর জামানায় এমন একজন ব্যক্তি ছিল যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে ওবাই। কি নাম ছিল বলুন তো? আব্দুল্লাহ ইবনে ওবাই। এই আব্দুল্লাহ ইবনে ওবাই যখন সাহাবাদের সম্মুখে আসত, সমস্ত সাহাবাদেরকে কটাক্ষ করে, অহংকার করে, দম্ভ ভরে বলতো, ও রাসূলের সাহাবারা, তোমরা একটা জিনিস মনে রেখো। বলে কোন জিনিস? বলে তোমরা এখানে যত সাহাবা রয়েছে সবার চাইতে আমি নবীজিকে বেশি ভালোবাসি। বলে আর কি মনে রাখতে হবে? বলে সবার থেকে আমি বেশি অর্থ দান করি। বলে আর কি মনে রাখতে হবে? বলে সবার থেকে রাসূলের কাছে আমি বেশি সময় দেই। বলে আর কি মনে রাখতে হবে? বলে সবার থেকে রাসূলের কাছে শিক্ষা কিন্তু আমি বেশি নেই। এ মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, এইরকম একদিন, 2 দিন, 3 দিন করতে করতে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্দুল্লাহ ইবনে ওবাই, তুমি যদি এমনভাবে দম্ভিকতার সাথে, অহংকারের সাথে আমার সাহাবাদেরকে তুমি অপমান করো, একটা সময় হলে পারেও তোমাকে পথভ্রষ্ট হয়ে যেতে হবে। এই কথাটা তুমি স্মরণ রেখো। অর্থাৎ অহংকারের সঙ্গে ইসলামের কোনো রকমের সম্পর্ক নাই। অহংকারের সাথে ইসলামের কোনো রকমের সম্পর্ক নাই। এ মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার শুধুমাত্র বলার উদ্দেশ্য হলো এটাই যে বাগান লাগাতে হবে, কিন্তু বাগান লাগানোর পূর্বে আমাদেরকে আগাছার দিকে লক্ষ্য রাখতে হবে। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটি বস্তু যে তোমাকে সভ্যতা দান করে। নামাজ এমন একটি বস্তু যে তোমাকে
নম্রতা হওয়ার শিক্ষা দান করে। নামাজ এমন একটি বস্তু পৃথিবীর সমস্ত খারাপি থেকে বাঁচিয়ে রাখতে পারে। পৃথিবীতে এমন কোনো মাস্টার তুমি পাবে না, এমন কোনো মেডিসিন পাবে না যেই মেডিসিন খেলে পারে খারাপ কাজ থেকে তুমি বিরত থাকতে পারবে, যেই শিক্ষকের কাছে গেলে পারে খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে তোমাকে ভালোবেসে উত্তম চরিত্র দেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রসুলের মাধ্যমে একমাত্র নামাজ নামক সম্পদ খানা দান করেছে। একবার চিৎকার করে বলা যাবে না সুবহানাল্লাহ? নামাজ পড়বে, দুনিয়া তৈরি হবে, কবর তৈরি হবে, হাসর তৈরি হবে, জান্নাত তৈরি হবে, কিন্তু নামাজ ছেড়ে দিবে, কোনোটাই তুমি তৈরি করতে পারবে না। এ মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, যেটা বলতে চাইছিলাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা। আব্দুল্লাহ ইবনে উবাই নামাজও পড়তো, মিথ্যা কথাও বলতো, নামাজও পড়তো, অহংকার করতো, সময় নামাজ পড়তো, সময় নামাজ ছেড়ে দিত, যেইগুলো দান করতো দানের ব্যাপারেও পরবর্তী সময়ে কটাক্ষ করতো। কিন্তু কে ছিল? কে ছিল? সাহাবা ছিল, আমার মতো সাধারণ মানুষ ছিল না। এ মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন যখন বিশ্বনবীর সম্মুখে আপনার অবজেকশন জানালেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি আপনাকে এত বেশি ভালোবাসার অধিকার দেখাতে চায়, যেই ব্যক্তি এত বেশি অর্থের অধিকার দেখাতে চায়, যেই ব্যক্তি এত কোরআন শেখার কথার অধিকার দেখাতে চায়, সেই ব্যক্তি কখনো নামাজ ছাড়ি, আবার কখনো ধরে, কখনো দান করে, আবার মানুষের সম্মুখে বলে বেড়ায়। এ মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার বলার উদ্দেশ্য হলো, রাসূলুল্লাহ বলেছেন যে এই ব্যক্তি অতি সত্তর পথভ্রষ্ট হয়ে যাবে, এতে কোনো রকমের সন্দেহ নাই। এ মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন এক এক করতে করতে আপনার নামাজ কাজা হতে শুরু হয়ে গেল, বিশ্বনবীর দরবার ছেড়ে কাফেরদের সঙ্গে মিশতে শুরু করে দিল। কাফের যারা ইসলামকে ফার্ক করে, পার্থক্য করে, ডিফারেন্স করে, এদেরকে বলা হয়, এক কথায় গোটা পৃথিবীতে যত সুবিধাবাদী আছে তাদেরকেই বলা হয়। আমি কিন্তু আপনাদেরকে বলে নাই, কাল সকালবেলায় উঠে বলবেন না যে হাফিজ সাহেব আমাদেরকে কাফের বলেছে। বরং ইসলামকে যারা পার্থক্য করে, নিজের সুবিধার্থে ইসলামকে পায়ের তলায় রেখে নিজের ইচ্ছে মতো জীবন যাপন করে, একমাত্র তাকেই বলা হয়। সুতরাং আব্দুল্লাহ ইবনে উবাই সে নিজের ইচ্ছে মতো জীবন যাপন করতে শুরু করে দিল। খুব সংক্ষিপ্ত আলোচনা, সময় শেষের দিকে। এ মুসলমানের আল্লাহওয়ালা ভাইয়েরা, কিছুদিন পর যখন আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন যুবক ছেলে দৌড়াতে দৌড়াতে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু আমাকে সহযোগিতা করুন। বলে, কিসের সহযোগিতা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুকের সন্তান, আমার নাম হলো অমুক, সুতরাং আপনার কাছে একটি আরজি নিয়ে এসেছি, দরখাস্ত নিয়ে এসেছি। বলে, দরখাস্তটা কি? বলে, আমার বাবা মারা গেছে, দয়া করে আপনি জানাজার জন্য একটু আমাদের দিকে যাবেন, আমার গ্রামে চলুন। এ মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, বিশ্বনবীর সাইডে বসেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি যখন খাড়া হয়ে উঠলেন, সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন থেকে জামা টেনে ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই লোকটা গতকালকে আপনাকে বেশি ভালোবাসতো, সেই লোকটা আপনাকে বাদ দিয়ে কাফেরদের সাথে সম্পর্ক করলো। যেই লোকটা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসার কথা বলছিল, সেই লোকটা আপনাকে ছেড়ে কাফেরদের সঙ্গে নিজের ইচ্ছে মতো জীবন যাপন করলো। যেই লোকটা বেশি টাকা দিয়ে ইসলামকে সহযোগিতা করার কথা বলল, সেই লোকটা আজকের দিনে যাকাত দেয়া বন্ধ করে দিল, দান করা বন্ধ করে দিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই লোকের জানাজা পড়ানোর জন্য সম্মুখে যাবেন না। বিশ্বনবী বললেন, ওমর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাসূল করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, সুতরাং কার জানাজা পড়াবো আর কার জানাজা পড়াবো না সেই সিদ্ধান্ত তোমাকে নিতে হবে না। সুতরাং আমি একজন রাসূল হিসেবে আমার কর্তব্য হলো আব্দুল্লাহ ইবনে উবাই একজন মুসলমান থাকার কারণে তার জানাজাটা আমাকে সম্পূর্ণ করতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্মুখের দিকে যেতে শুরু করে দিলেন। এদিক থেকে পিছন দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে শুরু করে দিলেন। এ মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, যেতে 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 আব্দুল্লাহ ইবনে উবাইকে মুসলমান গ্রামের সমস্ত মুসলমানেরা গোসল করে নাওয়ানোর পরে কাফন পরিয়ে সম্মুখে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মুসলমানেরা মনে করছে রসুল আসবেন, জানাজা পড়বেন, রসুল আসবেন, জানাজা পড়বেন। অনেকক্ষণ ধরে অপেক্ষায় থাকতে 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 রসুল যখন সম্মুখের দিকে পৌঁছে গেলেন, সমস্ত মুসলমানেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমরা 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেছি, সুতরাং একটিবারের জন্য আপনার কাছে আমরা আবেদন রাখছি। এই আব্দুল্লাহ ইবনে উবাই আপনাকে বেশি ভালোবাসার অধিকারের কথা বলেছিল। এই আব্দুল্লাহ ইবনে উবাই সব থেকে বেশি কোরআনে কারীম তেলাওয়াত করার কথা বলেছিল। এই আব্দুল্লাহ ইবনে উবাই সব থেকে ইসলামকে সহযোগিতা বেশি করার কথা বলেছিল। কিন্তু লাস্ট পর্যায়ে এমন একটি জায়গায় পৌঁছে গেল, আপনাকে দেখা করা বাদ দিয়ে দিল, ইসলামের সাথে সম্পর্ক বাদ দিয়ে দিল, যাকাত দেয়া বাদ দিয়ে দিল, সদকা করা বাদ দিয়ে দিল। অর্থাৎ লাস্ট মুহূর্তে সে কখনো নামাজ পড়তো, কখনো ছাড়তো, কখনো দাঁড় করতো, কখনো করতো না। ইয়া রাসূলুল্লাহ, একটি বারের জন্য আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নিন। মুসলমানেরা যখন আবেদন করলেন, সঙ্গে সঙ্গে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপর দিকে তাকিয়ে তাকিয়ে খানিকক্ষণ ধরে যেন এমন ভাবে তাকিয়ে থাকলেন, আর আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, গো আল্লাহ, ফাঁকা আসমানের নিচে আমি তোমার হাবিব হয়ে তোমার কাছে দরখাস্ত করেছি যে আব্দুল্লাহ ইবনে উবাই ভুল কাজটা করেছে, এই ভুল কাজ করার জন্য তুমি তাকে ক্ষমা করে দাও। একবার তাকাই, ক্ষমার কথা বলেন, কোন রকমের আকাশ থেকে আসমান থেকে জিবরাইলের খবর পাওয়া যায় না। দ্বিতীয়বার দোয়া করেন, তারপরেও খবর পাওয়া যায় না। তৃতীয়বার দোয়া করেন, তারপরেও খবর পাওয়া যায় না। চতুর্থবার যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জিবরাইলের কোনো খবর নাই, তিনি করলেন কি, ওই মাইয়িত ব্যক্তির কাফনের মুখখানাকে খুলে দিলেন, রে ভাই। এরপরে নিজের মুখের তুতো একবার নয়, 2 বার নয়, বরং 3 বার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে লাগিয়ে দেন। এরপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে, ওগো আল্লাহ, আমি আমার নিজের মুখের তুতো আমার সাহাবার মুখে লাগিয়ে দিয়েছি। অর্থাৎ, ওগো আল্লাহ, তুমি একটিবারের জন্য আব্দুল্লাহ ইবনে উবাইকে দিনের জন্য কবুল করো, ইমানের জন্য কবুল করো, কবরের জন্য কবুল করো, হাসরের জন্য কবুল করো, এমনকি জান্নাতুল ফিরদাউসের জন্য পর্যন্ত কবুল করো। এ মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, এই দোয়া শেষ করার সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে কানে কান লাগিয়ে, কানে মুখ লাগিয়ে বলেন, সাবআসরিনা দাবা, হে রাসূল, আপনি একবার নয়, 2 বার নয়, যদি এই শ্রেণীর মানুষের জন্য 70 বার পর্যন্ত আপনার মুখের তুতো তার মুখে লাগিয়ে দেন, যদি আপনার শরীরের জুব্বা তার শরীরে পরিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও আপনার দোয়া কবুল করবে না। একবার চিৎকার করে বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমান, কার দোয়া কবুল করলো না জানো? কার দোয়া কবুল হলো না? রসুলের দোয়া নয়? এটা কি আজব ব্যাপার! এই শ্রেণীর মানুষের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দোয়া করলেন, তারপরে আল্লাহ পাক জানিয়ে দিলেন কখনো এটা কবুল হবে না। কিন্তু আমার সমাজে এই শ্রেণীর মানুষ কম ভাবছেন। এই শ্রেণীর মানুষ আমার সমাজে 90%। সুতরাং আমি যে আয়াতটা পড়েছি, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, একটি কাজের অর্ধ কাজ আমি করব আর অর্ধ কাজ করব না, এমন মুসলমান হয়ে আমি সমাজে থাকব, এই চিন্তা ভাবনায় আমরা রাখবো না। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়বো। জোরে বলেন ইনশাআল্লাহ। এবং তার সাথে সাথে আমাদের হৃদয়ের হৃৎপিণ্ড যেটাকে বলে থাকি কোরআনুল মাজিদ, এই কোরআনে কারীম আমরা প্রত্যেকেই পড়া শিখবো। জোরে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ।
এবং তার সাথে আজ থেকে শুরু করে কবরে যাওয়ার আগেক্ষণ পর্যন্ত যতটুকু পারবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে যথাযথভাবে মানার চেষ্টা করব। আর একবার জোরে বলি ইনশাআল্লাহ। যদি আমাদের বুকে থাকে কোরআন, আর অন্তরে যদি থাকে পরকালের ভয়, আর বাহ্যিকে যদি বাস্তবে যদি থাকে রাসূলের সুন্নত, তাহলে পরে আমাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, না আছে কবরে ভয়, আর না আছে হাসরে ভয়, আর না আছে জান্নাতুল ফিরদাউসে না যাওয়ার কোনো আশঙ্কারে ভাই। এর জন্য আল্লাহ পাক এ যাবৎ পর্যন্ত আমার এবং বাকি ওলামায়ে কেরামদের মুখ থেকে এবং সম্মুখে যত ওলামায়ে কেরামগণ রয়েছেন তাদের মুখ থেকে আমরা যা কিছু শুনলাম আর শুনবো, প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি কথা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আর আমাকে আমাদের প্রত্যেককে পরিপূর্ণরূপে আমল করার তৌফিক দান করুন। আর একবার বলি আল্লাহুম্মা আমিন, আর একবার বলি আল্লাহুম্মা আমিন। আমি সব শেষ একটি আবেদন আপনাদের কাছে রাখতে চাইছি, সেটা হলো এই, আমি জানি না যে এই দোয়ার মজলিসে শুধুমাত্র আমার গ্রামের মানুষ আছে না বাকি পার্শ্ববর্তী গ্রামের মানুষও আছে। যদি পার্শ্ববর্তী গ্রামের মানুষ থাকেন তবুও শুনে নেন, আর যদি আমার শুধুমাত্র পাত্রদা গ্রামের মানুষ থেকে থাকেন তারপরেও শুনে নেন। আগামী থেকে যদি কোনোদিন এই ধরনের কোনো মজলিস করেন, আগামী থেকে যদি কোনোদিন জলসার ব্যবস্থা করেন, তাহলে পরে আগে এই ক্ষমতা গ্রামের মানুষকে বা এলাকার মানুষকে দেখাবেন যে এই জলসাকে কেন্দ্র করে আমরা চায়ের ব্যবস্থা করব, টিফিনের ব্যবস্থা করব, খাবারের ব্যবস্থা করব, অস্থায়ী দোকানের ব্যবস্থা করতে দেব। জোরে বলেন দেব, জোরে বলেন দেব। আর যদি এই দোকানকে কেন্দ্র করে জলসা করেন তাহলে আমার মতো আলেম আনার থেকে হয়তো পার্টির লোক আনবেন, নচেত বিচিত্রা জগতের লোক আনবেন। আলেম দিয়ে এইরকম ভাবে দুয়ার মজলিসের নামে হালাল মেলা করার চেষ্টা করবেন না। আগে চেষ্টা করবেন, আগে ক্ষমতা তৈরি করবেন যে দোকানগুলোকে আমি বসতে না দিয়ে দুয়ার মজলিস করতে পারবো কি পারবো না। যখন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে যায়, যখন বর্ধমানে যায়, যখন আপনার কি বলে আপনার এদিক থেকে মালদার দিকে যায়, কই সেদিকে তো আমার কোনো দিনের তরে একটা দোকানও চোখে পড়লো না। তাদের জলসাগুলো, তাদের দুয়ার মজলিসগুলো এত সুন্দর সুষ্ঠুভাবে হয় কেমনভাবে। আর আমরা এই দুয়ার মজলিসের নাম করে যতক্ষণ পর্যন্ত দোকান না বসছে ততক্ষণ পর্যন্ত জলসা স্টার্ট হয় না। আমরা এই দুয়ার মজলিস করি কেমনভাবে? আগে হিম্মত তৈরি করবেন, আগে ক্ষমতা তৈরি করবেন দোকান উঠানোর। যদি দোকান উঠাতে পারবো এমন ক্ষমতা থেকে থাকে তবে এই রকম একটি মজলিস দেওয়ার ক্ষমতা তৈরি করবেন, নচেত কিন্তু পরবর্তী সময় আর কোশ্চিনকালেও ভাববেন না যেই দোকান উঠানোর ক্ষমতা আপনার নাই, সেই জায়গাতে এই হালাল মেলাকে কেন্দ্র করে দোয়া পৌঁছানোর ক্ষমতা, দোয়া আল্লাহ পাকের কাছে পৌঁছানোর ক্ষমতাও আপনার থাকবে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করতে পারি না। সম্মানিত দিনদার পরেশগার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমি অনেক লম্বা চওড়া আলোচনা করলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে এই কথার প্রতি আমল করার তৌফিক দান করুন। একবার বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।